এক ছিল দুষ্টু শিয়াল। সে নিজেকে খুব চালাক মনে করত। বনের সবাই তাকে ভয় পেত। শিয়াল প্রতিদিন ভাবত কিভাবে সবাইকে বোকা বানানো যায়। একদিন সে বনের রাজা সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি আপনার জন্য একটা দারুণ খবর এনেছি। বনের ওপারে একটা খুব সুন্দর পুকুর আছে। সেই পুকুরে অনেক মিষ্টি জলের মাছ পাওয়া যায়। সিংহ তো শুনে খুব খুশি। সে শিয়ালের সাথে সেই পুকুরের দিকে চলল। পুকুরের কাছে গিয়ে সিংহ দেখল সেখানে কোনো মাছ নেই, কিন্তু তার বদলে একটা বিরাট ফাঁদ পাতা আছে। শিয়াল ফিক করে হেসে বলল, মহারাজ, আপনি তো ফাঁদে পা দিতে যাচ্ছিলেন। আমি তো আপনাকে ফাঁদ থেকে বাঁচানোর জন্য এনেছি। সিংহ বুঝতে পারল যে শিয়াল তাকে বোকা বানিয়েছে। সে শিয়ালকে তাড়া করল, কিন্তু শিয়াল লাফিয়ে একটা উঁচু গাছে উঠে পড়ল। শিয়াল গাছে বসে ভাবছিল, যাই হোক, সিংহকে তো বোকা বানিয়েছি। এমন সময় একটি কাক উড়ে এসে শিয়ালের কাছে বসল। কাকটা ছিল খুব বুদ্ধিমান। শিয়াল কাককে বলল, কি কাক ভাই, আমার মতো চালাক কেউ আছে? কাক কিছু বলল না, শুধু মুচকি হাসল। শিয়াল এবার কাককে বলল, যদি তুমি আমার মতো চালাক হও তবে এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাও। কাক তখন একটা বুদ্ধি করল। সে এক টুকরো নুড়ি নিয়ে এলো আর ফাঁদের সুতোর উপর রাখলো। কিছুক্ষণ পর কাক আবার উড়ে গিয়ে অন্য একটা নুড়ি আনলো। এভাবে সে অনেক নুড়ি এক জায়গায় জড়ো করলো। এরপর কাকটা নুড়িগুলোকে ধাক্কা দিয়ে ফাঁদের উপর ফেললো। নুড়িগুলোর চাপে ফাঁদটা খুলে গেল। শিয়াল তো অবাক। সে বুঝলো যে বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায়, শুধু চালাকি করে নয়। এইভাবে পণ্ডিত শিয়াল বুদ্ধিমান কাকের কাছে বোকা বনে দাঁড়িয়ে রইল, আর কাক উড়ে চলে গেল। আর এই বিষয় থেকে আমরা শিখলাম, সব সময় সব জায়গায় নিজেকে চালাক ভাবা ঠিক নয়।